আমি আজকে তোমার হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদেরকে রমজান মাসের গুরুত্বপূর্ণ আলোচনা করব যে 30টি আমলের কথা বলব। মাসের আল্লাহ এক বিশেষ ফজিলতের মাস। এই মাসে সব অর্জন এর মাস অবতীর্ণ হয়। রমজানের মাসে 3 ভাগে ভাগ করা হয়েছে রহমতের বরকত ও এই মাসে প্রতিটা আমল আল্লাহ 70 গুণ বেশি। এই জন্য এই মাসে বেশি বেশি আমল করতে হয়। এর মধ্যে গুরুত্ব যেগুলো পালনের মাধ্যমে আমরা জান্নাতে যেতে পারি, জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পেতে পারি। নাম্বার 1, সিয়াম পালন করা। রমজান মাসের সিয়াম পালন করা ফরজ। সকল আমলের আগে সিয়াম পালন করা। মহান আল্লাহ তাআলা বলেন, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি ও মসজিদের উপস্থিতি হবে তাতে সিয়াম পালন করে। সূরা আল বাকারা 185 নম্বর। হইল সিয়াম সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে এক নির্দিষ্টভাবে আল্লাহর পাককে সন্তুষ্ট করার জন্যই রমজান মাসের সিয়াম পালন করবে, তার অতীতে সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ বুখারী 214 নম্বর। তো বন্ধুরা, আমার কাছে ঠান্ডা লেগে গেছে, প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তবুও আমি তোমাদের জন্য কিছু ভিডিও করছি, খুব কষ্ট হচ্ছে। তো যাই হোক, আমরা চাই যে আমাদের বন্ধুরাও জানুক রমজান মাসে কতটা গুরুত্বপূর্ণ। 2, সময় মতো নামাজ আদায় করা। পবিত্র এই মাসে সিয়াম পালনের সঙ্গে সঙ্গে সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। নামাজের জন্য যদি কোনো কাজও আসে তবে সেই কাজ পরে করতে হবে। সবার আগে নামাজ পড়তে হবে। নামাজ কখনোই কাজের অজুহাত দিয়ে দেখাবেন না। তো বন্ধুরা, নামাজ কোনো সময় কাজ পড়ে, আগে নামাজ পড়ে নেবে, তারপরে কাজ করবে। নামাজ আগে আদায় করবে, তারপরে কাজ করবে। যতই কাজ থাক বন্ধুরা, দোকান থাক, ব্যবসা থাক, কিচ্ছু যাবে না, সাথে সাথে যাবে শুধু আমল। নামাজ বেহেশতে ও চাবি। নামাজের মাধ্যমে আল্লাহ ও সান্নিধ্য পাওয়া যায়। আর এই রমজান মাসেও 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত বেশি নফল নামাজ আদায় করা যায় তত ভালো। 3, সহিভাবে কোরআন শেখা। মহান গ্রন্থ আল্লাহ কোরআন নাজিল হয়েছে এই পবিত্র রমজান মাসে। তাই এই মাসে অন্যতম আমল হলো সহিভাবে কোরআন তেলাওয়াত করা। সহিভাবে কোরআন তেলাওয়াত করতে হবে বন্ধুরা। যারা কোরআন তেলাওয়াতের করতে পারেন না, এই পবিত্র মাসেও তারা শিখে নিতেও পারেন। কাজকর্ম বাদ দিয়ে বন্ধুরা, আগে কোরআনটা কোনো রকম শিখতেই হবে বন্ধু। আমাদের জন্য কোরআন শিক্ষা ফরজ করা হয়েছে। আমরা কোরআন জানি বা না জানি, শিখাটা আমাদের জন্য ফরজ। তাহলে আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে বন্ধুরা, বুঝতেই পারছো। সো আমাদের কোরআন মাজিদ শিখা অবশ্যই অনুরোধ রইল তোমাদের। কোরআনের ইরশাদ হয়েছে, আপনার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। সূরা আল আলাক নম্বর 1। ঠান্ডা লেগেছে বন্ধুরা, গলাটা ধরে আসছে। নাম্বার 4, অপরকে কোরআন তেলাওয়াত শেখানো। অপরকে কোরআন তেলাওয়াত শেখানো প্রচণ্ড নেকি বন্ধুরা। বিশেষ এক ছায়ার তলে দিবে 7 শ্রেণী কিয়ামতের দিন
এক শ্রেণীর মানুষকে ছায়ার তলে দেবে। রমজান মাসে অপরকে কোরআন শেখানোর উত্তম সময়। এই মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে সাহাবীদের কোরআন শিক্ষা দিতেন। এই বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি তিনি, যিনি নিজের কোরআন শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সহিহ আল বুখারী 527 নম্বর পারা। 5. সেহরি খাওয়ার মধ্যে বরকত রয়েছে এবং সিয়াম পালন এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। হাদিস শরীফে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, তোমাদের সেহরি খাও কেন? সেহরিতে বরকত রয়েছে, এই জন্য আমরা সেহরি খাই। সহিহ মুসলিম 100/350 নম্বর আয়াতে। সালাত তুতি তারাবিহি ও অংশগ্রহণ করা। রমজানের প্রতি রাতে সালাতু তারাবিহ পড়া এই মাসে অন্যতম আমল। তারাবিহি পড়ার সময় তার হক আদায় করতে হবে। হাদিস শরীফে ইরশাদ হয়েছে যে ব্যক্তি ঈমানের সঙ্গে সব হাদিস আশা ও রমজানের কিয়ামতের দিন ও রমাদান সালাতুল ও তারাবিহি আদায় করবে, তারা অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। সহিহ আল বুখারী। তো বন্ধুরা বুঝতে পারছো